আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আরেকটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি, শত্রুকে কঠিন রোগে আক্রান্ত করার তদবির। এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটার মাধ্যমে শত্রুকে কঠিন রোগে আক্রান্ত করবেন। তো যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, আর কমেন্টে বলবেন যে আমি অনুমতি চাই, তাহলে অনুমতি পেয়ে যাবেন। আর অনুমতি পেলেই হবে না, পাশাপাশি অনুমতির পাশাপাশি নিয়ম ভালোভাবে জানতে হবে। নিয়ম জানতে হলে ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, তাহলে আপনি নিয়ম কানুন জানতে পারবেন। টেনে টেনে দেখলে মাঝখানে নিয়ম ছুটে গেলে তাহলে আমল করলে আমলে কাজ হবে না, তারপর বলবেন যে কি আমল দিল, কাজ হয় না। তো এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, তো এই শত্রুকে যে ক্ষতি করবেন এটা কাউকে বলবেন না, মনেরটা মনে রাখবেন এবং তদবির লেখার সময় একটা নির্জন রুমে বসে লিখবেন, কেউ যাতে না দেখে, ডিস্টার্ব না করে। ঠিক আছে? তো এই যে এই নকশাটা শনিবার দিন আপনারা পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে বাজার থেকে আপনারা বোস পাতা কিনে আনবেন, জাফরান কালি কিনে আনবেন। আনার পরে শনিবার দিন যখন সকালে সূর্য উঠবে তখন পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে সামনে একটা মোমবাতি আগরবাতি জ্বালাইবেন। জ্বালানোর পরে আপনি বোস পাত্রের উপরে নকশাটা আপনারা জাফরান কালি দিয়ে লিখবেন। লেখার সময় শত্রুর চেহারা কল্পনা করবেন মনে মনে, যে আমি শত্রুকে ধ্বংস করে দিতেছি। এই যে নকশার ভিতরে যে এটা হচ্ছে মিম, ঠিক আছে? এটাও মিম, এগুলা মিম, ঠিক আছে? এগুলা একটু পেছানোর জন্য আমি বলে দিলাম। এই নকশাটা যেভাবে লেখা আছে সেভাবেই আপনারা সেম লিখবেন। লেখা হয়ে গেলে বোস পাতার উপরে লিখতে হবে। লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম লিখবেন। ঠিক আছে? শনিবার দিন যখন সূর্য উঠবে সকালবেলা তখন লিখতে বসবেন। বোস পাতার উপরে লেখা হয়ে গেলে এই নকশাটা নিচে শত্রুর নাম লিখবেন। শত্রু যদি মেয়ে হয় এখানে মেয়ের নাম, মাঝখানে বর্ষা বিন তয়কারিতে বিনতে, পরে মেয়ের মার নাম। আর ছেলে হলে এখানে ছেলের নাম, মাঝখানে বিন লিখবেন, শুধু বিন, বর্ষা বিন অবিন, পরে মেয়ের মার নাম, ছেলের বাপের নাম, সরি। তো লেখা হয়ে গেলে এই নকশাটা বাস করে আপনারা বাজার থেকে একটা অষ্টধাতুর আংটি কিনে আনবেন। এই আংটি না, মাদলি তাবিজ, সরি, বাজার থেকে অষ্টধাতুর একটা তাবিজ কিনে আনবেন। অষ্টধাতুর তাবিজের ভিতরে নকশাটা বাস করে আপনি কি করবেন, শরীর বন্ধ করে ডাইরেক্ট শ্মশানে চলে যাবেন। শ্মশানে আপনারা এই কবরে শ্মশানে যে এই তাবিজটা পুঁতে দিয়ে আসবেন শ্মশানে। ঠিক আছে? ভয় পাবেন না, যখন যাইবেন একদম তাবিজটা পুঁতে, কেউ যাতে না দেখে, তাবিজটা পুঁতে আপনি সোজা বাড়ি চলে আসবেন, কেউ যাতে আপনাকে না দেখে। দেখবে, মানুষ দেখবে, কিন্তু আপনি কারোর সাথে কথা বলবেন না। তো পুরো বাড়িতে চলে আসবেন। এই যে সেম নিয়মে যদি কাজটা করতে পারেন, সঠিক নিয়মে, তাহলে ইনশাআল্লাহ শত্রু কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে, সে আর কখনো ভালো হবে না। হ্যাঁ, তো যারা এই ভিডিওটা দেখতেছেন সঠিক নিয়ম ভালোভাবে জেনে তারপরে কাজ করবেন, ইনশাআল্লাহ কাজ হবেই। আর অন্তরে নিয়ত রাখতে হবে, কাজ হবেই, খুঁতখুঁতি রাখা যাবে না অন্তরে। হ্যাঁ, একবার কাজ না হলে আবার দ্বিতীয়বার প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ কাজ হবেই। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।